দুঃশাসন, এই মুহূর্তে সেনাপতির সাথে গিয়ে সমগ্র সৈন্যবল নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমাদের এখনই পাণ্ডবদেরকে শেষ করতে হবে। যথাজ্ঞা ভ্রাতা। মিত্র দুর্যোধন, শান্ত হও। এখন পাণ্ডবদের উপর আক্রমণ করা উচিত হবে না। আজ তো সবেমাত্র অর্জুনের বিবাহ হয়েছে। অন্তত 3টে দিন ওকে শান্তিতে থাকতে দাও। একজন সদ্য বিবাহিতার সিঁথির সিঁদুর মুছে দেওয়ার পাপের ভাগিদার তুমি হয়েও না। বন্ধু কর্ণ, তুমি আমাদের পক্ষে নাকি ওই পাণ্ডবদের পক্ষে, যাদের জীবনে শুধু একটাই লক্ষ্য, আমার অধিকার কেড়ে নেওয়া? ভাগ্নে, ভাগ্নে, প্রথমবার কর্ণ সঠিক কথা বলেছে। পাণ্ডবদের ওপর আক্রমণ করা উচিত না। কর্ণের কথা ঠিক, কিন্তু কারণটা ঠিক বলেনি। এই সময়টা যুদ্ধের নয় ভাগ্নে, এই সময় হলো কূটনীতি প্রয়োগের। অর্জুনের পরাক্রমের সংবাদ হস্তিনাপুরে পৌঁছানোর আগে স্বয়ং আমাদের হস্তিনাপুরে পৌঁছাতে হবে। আজ স্বয়ম্বরে যা কিছু হলো তাতে একটা কথা স্পষ্ট, যে লোকে জেনে যাবে যে এটা কেবল এবং কেবলমাত্র অর্জুনই করতে পারে। অর্থাৎ পাণ্ডবদের বেঁচে থাকার খবর বাইরে চলে আসবে। তখন ন্যায় নিয়ে কথা হবে, ধর্ম নিয়ে কথা হবে। আর ওই তোমার কাকা মহামন্ত্রী বিদুর, মহারাজকে বিদুরের প্রণাম। কি ব্যাপার বিদুর, তোমার এত প্রসন্নতার কারণ কি? কারণটা জানলে আপনিও প্রসন্ন হবেন মহারাজ। রাজকুমারী দ্রৌপদী আমাদের কুলবধূ হয়ে গেছেন। আর এটা জেনে আপনি আরো প্রসন্ন হবেন যে দ্রৌপদীর স্বয়ম্বরে কে বিজয়ী হয়েছেন। হ্যাঁ, আমি জানি। যাও, গিয়ে সমস্ত রাজ্যকে সজ্জিত করো, অভ্যর্থনার আয়োজন করো। আমার পুত্র দুর্যোধন বিজয়ী হয়ে ফিরছে। আমার প্রথম পুত্রবধূ দ্রৌপদী প্রথমবার হস্তিনাপুর আসছে। না মহারাজ, দ্রৌপদীর স্বয়ম্বর না দুর্যোধন জিতেছে, না দুঃশাসন, আর না কর্ণ। তাহলে কে জিতেছে বিদুর? সে যে হলো আপনার পুত্র সম, পরম বীর পাণ্ডু পুত্র অর্জুন। অর্জুন? অর্থাৎ পাণ্ডুপুত্র জীবিত আছে? হ্যাঁ মহারাজ, গত 2 বছর ধরে আমরা যাদের মৃত্যুতে শোক পালন করছি, আসলে তারা এখনো বেঁচে আছেন। বিদুর আর তার ধর্ম সর্বদাই ওই পাণ্ডবদের পক্ষে থাকবে। যদি বিদুর সত্য জেনে যান, উনি দ্রুত পাণ্ডবদের হস্তিনাপুর ডেকে নেবেন আর ওদের মন্ত্রণা দেবেন। ভাগ্নে, যদি এমনই হয় তাহলে এটা বুঝে নাও যে হস্তিনাপুরের সিংহাসন তোমার হাত থেকে দূরে চলে যাবে। এমনটা যাতে না হয়, তাই আমাদেরকে পাণ্ডবদের হস্তিনাপুর আসাটা আটকাতে হবে। কিন্তু মামাশ্রী, পাণ্ডবরা তো আবার গা ঢাকা দিতে পারে। ওদেরকে এখনই মেরে ফেলা উচিত। তো আমি কখন বললাম যে আমাদের পাণ্ডবদেরকে মারার চেষ্টা করা উচিত না? নিশ্চয়ই চেষ্টা করা উচিত, কিন্তু এই কাজটা আমরা করব না দুঃশাসন। এই কাজটা করবে সেনা অথবা সেনাপতি। ভাগ্নে দুর্যোধন, আমাদের এই মুহূর্তে হস্তিনাপুরে ফিরে যাওয়া উচিত। শুনলে না মামা কি বলছেন? যাও, আমি পাণ্ডবদের কাটা মাথা দেখতে চাই। কিছুতেই এই পাণ্ডবেরা মরছে না কেন? সেই সময়ও আসবে ভাগ্নে, সেই সময় আমরা নিয়ে আসবো। এখন আমাদের হস্তিনাপুরের সিংহাসন বাঁচানোর কথা ভাবা উচিত। প্রস্থান করো। এই সংসারে কি এমন কেউ আছেন যে শকুনির মতো কুটিল ব্যক্তিকে জব্দ করতে পারেন?
সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম তুমি প্রাণ বাঁশির সুরে সঙ্গীত আজ তোমায় এত প্রসন্ন দেখে আমার মনে হচ্ছে যে আমার প্রার্থনা সফল হয়েছে। জানো আমি কখন থেকে তোমার সাফল্যের প্রার্থনা করছি। হ্যাঁ, শুনলাম আমি তোমার প্রার্থনা। কিন্তু আমি তো ভগবান রামের নাম জপ করছিলাম। বলো না কৃষ্ণ, স্বয়ম্বর সফল হয়েছিল তো? দ্রৌপদী ওর মনোবাঞ্ছিত বর এবং তুমি সারথি পেয়ে গেছো? পেয়ে গেছি। অত্যন্ত কঠিন পরীক্ষা ছিল আর পথও ছিল অত্যন্ত দুর্গম, কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। একসময় আমার মনে হচ্ছিল যে আমি আমার সারথি পাবই না, কিন্তু তখনই কর্ম, ভক্তি এবং জ্ঞানের এই মহান পরীক্ষায় অর্জুন জয়লাভ করল রাধা। ও দ্রৌপদীর স্বামীও হলো এবং আমার সারথিও হলো। আমার জীবনের উদ্দেশ্য পূরণে ও আমাকে সাহায্যও করবে। তার মানে তোমার সারথি তোমার সাথে অনেকটা সময় কাটাবে। কিন্তু এটা যদি কর্মভক্তি এবং জ্ঞানের পরীক্ষা ছিল, আমায় নির্বাচন করলে না কেন? তুমিই তো বলো যে এইসব গুণ আমার মধ্যেও আছে। এবার কি করে বোঝাই তোমায়? কর্ম, জ্ঞান এবং ভক্তি যে লক্ষ্যের দিকে শেষ পর্যন্ত নিয়ে যায় তা হলো তুমিই রাধা। আমার লক্ষ্য এই সংসারকে সর্বদা পরিশুদ্ধ প্রেম শেখানোই ছিল রাধা। ধর্ম স্থাপনের এই পথও পরিশুদ্ধ প্রেমের দিকেই চালিত করে। তুমি ধর্মের পথ নও, তুমি হলে ধর্মের গন্তব্য। তাহলে তুমি ধর্মের মাধ্যম কি করে হতে পারো? তার মানে আমি কিছু বুঝতে পারছি না। প্রেম। তুমি হলে প্রেম, তুমি হলে ভালোবাসা। রাধা ধর্মের তো গন্তব্যই হলো প্রেম। সেই জন্য যাই হোক না কেন, কৃষ্ণ যতটা রাধাকে ভালোবাসে ততটা অর্জুনকেও বাসতে পারবে না। কারণ এখনো অর্জুনকে তো ধর্মের সারমর্ম বুঝতে হবে। তবেই তো অর্জুন ধর্মের রাধার প্রেম তা বুঝবে, তবেই এই সংসারকেও বোঝাতে পারবে। কৃষ্ণ আমায় পবিত্র মনে ভালোবাসে, এটাই হলো প্রেমের পরিশুদ্ধ বোধ। যেভাবে তুমি আমায় সব কিছু বুঝিয়েছো, আমার পূর্ণ বিশ্বাস আছে কৃষ্ণ তুমি সেভাবেই অর্জুনকেও ধর্ম অবশ্যই বোঝাবে। কিন্তু এই বর্ষণাবাসীরা যেভাবে ওনাদের তোমার প্রতি যে ব্যবহার আমি দেখছি তা দেখে আমার ভালো লাগছে না। কেউ আমার প্রতি যেমন ইচ্ছে ব্যবহার করুক না কেন, আমার কিছু যায় আসে না কৃষ্ণ। আমি শুধু এটা জানি যে কৃষ্ণ আমায় সব থেকে বেশি ভালোবাসে। তার থেকে বেশি আমি আর কিছুই চাই না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার ছেলেদের বারবার জীবন সংকট ঘটেছে। যদি ওরা একে অপরের থেকে আলাদা হয়ে যায় তাহলে ওদের প্রাণ সংকট হবে, অনর্থ হয়ে যাবে। আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে ওদের মধ্যে কোনোভাবেই হিংসা না তৈরি হয়। কৃষ্ণ 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 কৃষ্ণ